গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিওর প্রথমেই বলতে কি, আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটা আমি নিজে হাতে কোনো দিন তৈরি করিনি, আজকেই প্রথম তৈরি করছি। আশা করছি ভালো করে করার চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। বুঝেই নিলে কি রান্না করছি, হ্যাঁ মেথি শাক রান্না করছি। আর মেথি শাকটা এখন তো শীতকাল মানেই হচ্ছে বাজারে নানান রকমের শাকসবজির পসরা নিয়ে কিন্তু সবাই বসে পড়ে। আর তার থেকে আমাদের আজকে আনা হয়েছিল এক আঁটি মেথি শাক। এবার রান্না করি কি দিয়ে, তখন ভাবলাম যে এটাকে রান্না করব আজকে আলু আর বেগুন দিয়ে। আর যথারীতি আলু একদম ছোট ছোট করে কেটে আর বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি। আর তার সাথে তো লঙ্কা লাগবেই। খুব যে বেশি কিছু লাগে এ শাক রান্না করতে, এমনিতেও বেশি কিছু লাগে না। কেউ কেউ রসুন দেয়, কেউ কেউ রসুন দেয় না, আমি কিন্তু রসুন দিইনি। এখানে শুধুমাত্র লবণ হলুদ এই দুটোর কথা তো আর বলতে হয় না, এই দুটো তো লাগেই। নুনের টেস্ট তো, নুন একটা কিছুর মধ্যে না দিলে সেটার টেস্ট তো আর বোঝা যাবে না যে কি হলো আর না হলো। তেমনি হলুদের কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই, কিন্তু তার অনেক গুণ আছে। আবার হলুদ যদি কোনো তরকারিতে তুমি না দাও, দেখতে খারাপ লাগবে, তখন খেতেও ভালো লাগবে না। আমার কাছে সেটাই মনে হয়, আমার কাছে দেখতে ভালো হলেই খেতে ইচ্ছা করে আর কি, কিন্তু দেখতে খারাপ হলে ভালো লাগে না। তো তেমনই দেখো, তেলটাকে অনেকটাই মনে হচ্ছে, আর তেলটা এইটুকু দেওয়ার কারণ হচ্ছে বেগুনগুলো ভাজা হবে তাই জন্য। তো বেগুন ভাজা করতে গেলে যদি একটু তেল কম দিয়ে করো না, তাহলে দেখবে একটা কেমন যেন একটা সেদ্ধ সেদ্ধ ভাব দেখায়, তখন দেখতেও খারাপ লাগে। আর অ্যাকচুয়ালি এতটা তেল দিতাম না, এবার যেহেতু আমি রেসিপি আকারে এটাকে দেখাচ্ছি তাই জন্য একটু ভালো হতে হবে তো জিনিসটা, ওই জন্যই দিলাম। সত্যি সত্যি কথাই বলে দিচ্ছি, এটা না বললেও হতো, কিন্তু বলতে বলতে বলেই ফেললাম। তো আলু কিন্তু আমার প্রায় মাঝামাঝি ভাজা হয়ে গেছে। এবারে তার মধ্যে দেব আমি বেগুনগুলো যেই মাঝামাঝি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তার পরবর্তী প্রসেস দেব, দেখতে থাকো। আর দেখো, এই রান্নাটা যেহেতু আমি কোনো দিন করিনি, মনের মধ্যে কিন্তু একটু ভয় ছিল যে ঠিকঠাক করতে পারবো তো, সবাই খেতে পারবে তো। এই ভয়টা নিয়েই কিন্তু আমি নতুন যখন কিছু রান্না করতে বসি, সেই ভয়টা নিয়েই কিন্তু রান্নাটা শুরু করি আর শেষ করি। আর শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত বাড়ির মানুষেরা না খায়, ততক্ষণ একটা টেনশন কাজ করে, এই বাবা জিনিসটা ঠিকঠাক রান্না করলাম তো। তো এই টেনশানগুলো আমার মধ্যে হয়, তোমাদের মধ্যে কি এই টেনশানগুলো কাজ করে? বাড়ির মানুষেরা যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত এইটা মনে হয়, কিন্তু ওরা কিছু বলবে না, কিন্তু আমার খারাপ লাগবে যে আমার কারণে যদি কেউ একটুখানি কম খায় দুপুরবেলা, তাতে করে আমার খারাপ লাগবে। তো দেখো, আমার কিন্তু বেগুনটা প্রায় ভাজা হয়ে যায়, তাই না? আর নুন আর বলতে এই দুটো দিতেই হবে, দিয়েছি। আর দুটো লঙ্কা কাটা হয়েছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর লঙ্কা যা ঝাল, লঙ্কাগুলো ভীষণ রামসাম ঝাল যাকে বলা হয়, ভীষণ ঝাল। তো এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, মানে কষানোর মতো করেই কিন্তু ভেজে নিচ্ছি, দেখতে থাকো। আর তোমরা তো মেথি শাক নিশ্চয়ই খেয়ে থাকবে, আর যদি না খেয়ে থাকো আমার এই রান্নাটা আজকে দেখে রান্না করে খেও, নিশ্চয়ই ভালো লাগবে। আর মেথি শাক দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায়, যেমন ধরো কেউ পরোটা করে, কেউ পকোড়া করে, অনেক কিছু রান্না করে। তো আমি কিছুই কোনো দিন ট্রাই করিনি, তো পরবর্তী সময় যখন বাড়িতে আনবে, কারণ বাবু তো এই শাকটা খায়নি, আর ও না খেলে কিন্তু আমার ভীষণ খারাপই লাগে, কিন্তু ওটাও বোঝে না। কারণ দেখবে কোনো বাড়িতে বাচ্চারা যদি কিছু খায় সোনামুখ করে, তাহলে তাদের মায়েদের কিন্তু একটা, মানে সেই জিনিসগুলো রান্না করার একটা, কি বলবো, তাড়না বেড়ে যায় যে ছেলে খাবে কিংবা মেয়ে খাবে। আমার ছেলে যেমন, আমি যখন মোমো রান্না করি, একটুখানি বলে নিই তোমাদেরকে, মোমোর ভেতরেরটা ফেলে দিয়ে শুধু ময়দাটা খাবে। ময়দা কিংবা আটা দিয়ে তো মোমো আমি করিনি কোনো দিন, ময়দা দিয়েই করেছি। ওই রুটিটা খাবে, এটা আবার কি রুটিও না, মানে সেদ্ধ করলে যেটা হয় আর কি। তাই জন্য আমি এখন করাও ছেড়ে দিয়েছি, দূর, কিছুই করবো না। আর শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার একটুখানি কিন্তু কথাটা বেঁধে গেল, বুঝে নিও, একটুখানি কিন্তু আমি কী করলাম, ঢাকা দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর ঢাকা দিয়ে তারপরে অল্প অল্প করে আগুনের আঁচ দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাগুলোর টেস্ট একদম বেড়ে যায়। আর আমি এটা কিন্তু একটা দিদি ভাইয়ের কাছ থেকেই শিখেছি, নিতু দিদির কাছ থেকে, আর আমার মার কাছ থেকেও শিখেছি। নিতু দিদিও কিন্তু খুব কম কম
আঁচে রান্না করে, তাতে করে কিন্তু রান্নার টেস্টটা সত্যি দ্বিগুণ বেড়ে যায়। আর দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো শেষের দিকে বললে তো হবে না, এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে হবে, কি জানো? হ্যাঁ, একটু চিনি অ্যাড করতে হবে। তো যাই হোক, তোমরা যারা যারা বাড়িতে রান্না না করেছো এই জিনিসটা একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ কি, আমার তো এখন খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তাই জন্য আমার বলতে খুব সুবিধা হচ্ছে যে সত্যি খুব ভালো ছিল। আর গরম ভাতে এই জিনিসটা খেয়ে খেয়ে দেখবে, শুধুমাত্র যে ভাতের সাথে খায় তা নয় কিন্তু, এটা কিন্তু রুটি পরোটার সাথেও খায়। হ্যাঁ, তোমরা কি ভাবছো যে শাক আবার রুটি পরোটা? হ্যাঁ, এই শাকটা খাওয়া যায় যদি এইভাবে বেগুন আলু এই সমস্ত জিনিস দিয়ে যদি তুমি রান্না করে থাকো, তাহলে অবশ্যই খাওয়া যেতে পারে। তো আমি কোনো দিন এটা ট্রাই করিনি বাড়িতে, আজই ফার্স্ট টাইম আমি করছি। এর আগে মা করেছিল কিনা আমার ঠিক খেয়াল নেই। তো মাই বলেছিল যে এই শাকটা তেতো লাগবে। তো শাকটার তেতোর ভাবটা কিছুই বুঝতে পারিনি আমি, কারণ কি ওই আলু বেগুন দিয়েছিলাম বলে হয়তো তেতো ভাবটা ওখানেই শেষ হয়ে গেছে। মারাত্মক গুণ কিন্তু আলু বেগুনের, তাই না? আমি আবার দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে তো। শাক আবার সেদ্ধ, শাক তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, তাই না? দেখো, একদম পরিশেষে আমি কিন্তু চিনি দিয়ে নিয়েছি। আর আমি শুনেছি চিনি দিলে কিন্তু যে তরকারি হোক, শাক হোক আর ডাল হোক, সেই সব জিনিসের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়বেই বাড়বে। আর এই কথাটা আগে হয়তো আমি হলে বিশ্বাস করতাম না, কিন্তু এখন রান্নাটা যেহেতু নিজে একটু একটু করতে শিখছি, তাতে করে কিন্তু মনে হয় সত্যি চিনির কিন্তু একটা গুণই আলাদা, তাই না? যেমন নুন ছাড়া ভালো লাগে না, চিনি ছাড়া তরকারি ভালো লাগবে কিন্তু